সুলাইমান নবী এবারে আল্লাহ তাআলা তাকে বিয়ে দিয়ে ছাড়বেন। এবারে আল্লাহ তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ চাকা ঘূর্ণায়ন শুরু করছেন। এবারে দেখেন সুলাইমান ছিল কোথায়? কোথায় সিংহাসন? যেই সিংহাসনে মানুষ স্বপ্ন দেখতে পারতো না, সেই সিংহাসন থেকে নামায়া তাকে এমন জায়গায় নিয়ে আসছেন, এমন জায়গায় রাখছেন, এখন সিংহাসন থেকে নদীর চরে শোয়া দিছেন কে? আরো জোরে চিৎকার মেরে বলেন কে? একটু জোরে সোরে মহাব্বতের সাথে চিৎকার মেরে শরীরের সর্বশক্তি দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এইভাবে শয়তান জিন্নাতের হাতে মাইর খাওয়া, এমন মাইর খাওয়াইলেন কিসের কারণে? একটা কথা, একটা ভুলের কারণে। কয়টা ভুল? একটা বড় সড় ভুল না ছোট ভুলে গেছেন? ইচ্ছা করে করছেন না অনিচ্ছায়? যুক্তিগত কিনা? যুক্তির ভিতরে, কারণ তার কুফুতে মেলে না। এখন আল্লাহ বলতেছেন যে কুফুতে মেলে না, ঠিক আছে তুমি ফিরিয়ে দিতে পারছো, ফিকমাল রাখেন, আর তুমি এই কথা বললা কেন? এটা পছন্দ হয় না। তো আল্লাহ কি করছেন যে ঠিক আছে কুফুতে কেমনে মিলাইতে হয়, এটা আল্লাহর কি জানা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবারে দেখেন সুলাইমান নবীকে এমন মায়ের মারলে, মেরে তাকে সাগরের পাড়ে ফেলাইয়া দেওয়া হলো। আর সুলাইমান নবী কেমন যেন বেহুশ হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেছে এটা মনে করে তাকে ফেলাইয়া দেওয়া হলো। এখন আপনারা বলবেন যে সবাই, সমস্ত প্রশাসনিক ব্যক্তিরা, পুলিশ, আর্মি, বিডিআর, বিআইজি, এরকম যারা আছে শক্তিশালী সিপাহী, যারা সিপাহী নবীকে পিঠাইলো অথচ মরলো না কেন? প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন, একজন নবীর গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন? আল্লাহর রাসূলের গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ছিলেন। আল্লাহর রাসূল আরো বলেন, প্রত্যেকটা নবীর গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আছে, আর আমার গায়ে ওরকম 40 জন নবীর শক্তি আছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এবার রাসূলের গায়ে কি পরিমাণ শক্তি ছিল? রাসূল ইচ্ছা করলে এক একজনে এক একটা ঘুষি দিয়ে ওরা ইসলাম গ্রহণ করাইতে পারতেন না? ও কি পারতো না রাসূলের সাথে? পারতো নি? এই যে আবু লাহাব, উতবা, সাইবা, যত বড় বড়